হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার গতকালের ভিডিও। আমি তো গতকাল আরও ভালো ছিলাম, কারণ গতকাল ছিল হচ্ছে আমার বরের বার্থডে। তো তো বরের জন্মদিন বলে কথা, তো স্পেশাল তো হবেই না। তো মানে স্পেশাল মানে আমার জন্য তো ভীষণ স্পেশাল ছিল কালকের দিনটা। তো দেখো, কালকে আমি সকালবেলা ভোরবেলা উঠে পড়েছিলাম আর কি। সকালবেলা না, ভোরবেলা 5:30টার সময় উঠে পড়েছিলাম। উঠে পড়ে হচ্ছে গিয়ে আমি ব্রাশ ট্রাশ করে চলে গিয়েছিলাম হচ্ছে স্নান করতে, কারণ আমাকে হচ্ছে বেরোতে হয়েছিল বাজার করতে। তো যেহেতু একা হাতে সবটা করতে হবে, মা কাকিমারা হেল্প অবশ্যই করেছেন, কিন্তু ওই যে রান্নাবান্না সবটাই আমাকে একাই করতে হয়েছে। তো সেই জন্য আমি কি করেছি, সকালবেলা কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি বাজারের দিকে গেছি। আর আমাদের ওখানে তো এত কারেন্ট যায় না, আমি সেই জন্য গতকাল মানে গতকালের আগের দিনে কথা বলছি, গত পরশু আমি না কিছু এনে রাখিনি, দুধের কিছু প্রোডাক্ট। কারণ যদি নষ্ট হয়ে যায়, ফ্রিজ বন্ধ থাকবে কারেন্ট চলে গেলে, তো সেই সব ভেবে আনিনি। কিন্তু আনফর্চুনেটলি বলা ভুল হবে, মানে খুব সৌভাগ্যবশত গতকাল মানে গত পরশু আর কি কারেন্ট যায়নি। কিন্তু আমিও যে ওগুলো আনিনি ভয়ে, যদি আনি কারেন্ট চলে যায় নষ্ট হয়ে যাবে। তো এই সবই আর কি। দেখো, এখানে হচ্ছে মা হচ্ছে পুজোর জোগাড় করছিল। কালকে আমাদের পুজোও ছিল, মানে আমার কালকে ঠাকুরেরও জন্মদিন ছিল। তো সেটা তো পুরোটাই নিরামিষ হবে, সেই জন্য মা সবটা জোগাড় করে নিয়েছিল। আর এইখানে দেখো হচ্ছে গিয়ে আমি মেয়েকে ডাকছিলাম, মেয়ে উঠে গিয়েছিল। আমি মশারি টশারি খুলে ওকে রেডি করে দিচ্ছিলাম, যে আমি বললাম যে ওকে আমি বেরোবো, সেই জন্য আমি মশারি খুলে সবটা বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো ও কালকে না একাই উঠে গিয়েছিল, ওকে আমি একবার ডেকেছি, তারপরে উঠে গেছে। উঠে গিয়ে তখন আমি মানে সবটা গুছিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। কী জানি, হয়তো ও বুঝতে পেরেছিল হয়তো কালকে ওর বাবার জন্মদিন, সেই জন্য তাড়াতাড়ি ওকে উঠতে হবে। তো যাই হোক, তো দেখো আমি এখানে সবটা গুছিয়ে নিয়েছিলাম, বিছানা গুছিয়ে নিয়ে আর কি গিয়েছিলাম হচ্ছে মেয়েকে ডাকতে। তো মেয়েকে ডাকে প্রথমে ওকে আমি তো সকালবেলা প্রথমে আগেও বলেছি যে মুখে জলটা খাওয়াই, কারণ ও গলাটা শুকিয়ে থাকে, তো জলটা খেলেও মানে একটু মানে রিল্যাক্স হয়। তো ওই জন্য সকালবেলা উঠে মুখে জলটা খাইয়ে দিই। জলটা খাইয়ে ও ডাইপার পরেছিল, ডাইপার চেঞ্জ করে তা আমি ওকে আর কি খেলতে পাঠিয়ে দিয়েছিলাম মানে ঘরেই খেলে, বাইরে কোথাও যায় না, ওই ঘরের মধ্যেই খেলছিল। তো আমি বললাম যে মাম্মা, আমি তো বেরোবো, তুমি কিন্তু খেলবে। তা ও খুব কথা শোনে, ওইটা আমার মানে ওই দিক দিয়ে আমার খুব ভাগ্যটা ভালো, যেটা বলি সেটা শুনবে। আর গতকাল না মানে খুব ছোট করেই একটা মানে অনুষ্ঠান করেছিলাম, অনুষ্ঠান বলবো মানে বাড়ির লোকেদের নিয়ে আর কি। মানে আমার ওদিকে যা ভাসুর এসেছিলো, আর হচ্ছে আমার এখান থেকে ভাই গিয়েছিল, আর আমার দাদা মানে মাসির ছেলেরা ওরা গিয়েছিল। খুবই গুটি কয়েকটা লোককে নিয়ে করেছিলাম, কারণ দেখো সবসময় তো সবার সব রকম সামর্থ্য থাকে না। কিন্তু আমি যেটুকু মানে চেষ্টা আর কি করেছিলাম যে এই আর কি মানে একটা ছোট করে একটা অনুষ্ঠান করব। তা যাই হোক, ছোট করেই হয়েছে, কিন্তু ছোট করে হলে কী হবে, কিন্তু ভীষণ মজা হয়েছে জানো তো কালকে। মানে সবাই মিলে এক জায়গায় থেকে রান্না করে খাওয়া দাওয়া, রান্না তো অবশ্যই আমি করেছি, তারপরে খাওয়া দাওয়া, তারপর ওরা এসে না ওদের দাদার জন্য আর কি সবটা গুছিয়ে করেছিল। মানে ধরো বার্থডে ডেকোরেশন করা বলো, তারপরে কেক তো আমার ভাইয়ের যে বান্ধবী আছে ওই নিয়ে এসেছিলো, ও তো দারুণ কেক বানায়। হ্যাঁ, মানে এই সবগুলো ওরা করেছিল। আবার অনেক কিছু আমি বলেছিলাম যে দেখ, তোরা শুধু আসবি, খাওয়া দাওয়া করবি, মজা হবে, এটুকুই তো বলো, ওটাই তো ভালো লাগে না? সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করব, মজা করব, একসাথে থাকবো, এইটাই ভালো লাগে। কিন্তু ওদের আমি বলেছিলাম যে তোরা একদম গিফট কিচ্ছু আনবি না। কিন্তু কে কার কথা শোনে বলো? সবাই মিলে গিফট এনেছিল জানো। এবারে আমি বললাম যে দেখ, এখন মানে এই বয়সে এসে গিফট নেওয়াটা কেমন একটা লাগে না, লজ্জার ব্যাপার। তো আমার বড় একটু লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক, ভালোই লাগে এইসব জিনিসগুলো। আমি ওকে বলেছিলাম যে আমি যতদিন পারবো ততদিনকে এরকম করে তোমার বার্থডে সেলিব্রেট করবো। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখো আমি এখানে মশলা রেডি করছিলাম, সেটা হচ্ছে ফুলকপি রোস্ট বানাবো বলে। আচ্ছা, আমি একদিন ফুলকপি রোস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভেজ, কালকে আমাদের সবটাই ভেজ হয়েছিল, তো ফুলকপি রোস্টটাও ভেজই করেছিলাম, বাট টেস্টটা না জাস্ট ওয়াও ছিল, সিরিয়াসলি বলছি। মানে আমি রান্নার রেসিপিটা শেয়ার করব, তোমরা যদি করে দেখো মানে বুঝতে পারবে যে রেসিপিটা করলে টেস্ট মানে কতটা টেস্টি হয় রান্নাটা।
তো মেয়ে আমাকে উকি দিয়ে চলে গেল আর কি ওখান থেকে, যে মামা আমি মানে ওকে বলছে যে আমি এটা করবো সেটা, আর ওর তো প্রশ্নের শেষ নেই, এটা কেন করছো ওটা কেন করছো, মানে এরকমই সারাক্ষণ কোয়েশ্চেন করতে থাকে। আর কালকে তো আমার মাথা আরও খারাপ করে দিচ্ছিলো, আমি ওগুলো খুব বকাবকি করছিলাম যে আমি এইদিকে এতটা ব্যস্ত আছি আর তুমি আমাকে এসে ডিস্টার্ব করছো। তো যাই হোক, ও তো বাচ্চা, ও তো আর বোঝে না। আর কালকে গরমের মধ্যে আমারও মটকাটা পুরো গরম হয়ে গিয়েছিল, সরি মাথাটা। তো দেখো আমি এখানে হচ্ছে উনুনে রান্না করছিলাম, আমি কোনোদিন উনুনে রান্না করি না, কালকে ফার্স্ট রান্না করেছি। আমি তো সব জাল কিছু দিতে পারি না উনুনে, ও কাকিমা সবটা করে দিয়েছিল আর হচ্ছে আমি করে নিয়েছিলাম। তো কালকে তো সেরকম কিছু ভিডিও ক্লিপ করা হয়নি, তো কালকে আমি পায়েসও করেছিলাম, অনেকটা পায়েস করেছিলাম, দেখো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর বাকি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।